ওমানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য সুখবরের বার্তা দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদিকে অনুরোধ জানিয়েছেন অবৈধ কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে। ওমানের মন্ত্রী এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে স্থগিত থাকা বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর বিষয়ে তিনি ওমানের মন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ। বৃহস্পতিবার 31 জানুয়ারি রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি। সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে। ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে। ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে। এখন পর্যন্ত সব প্রতিশ্রুতি, তবেই সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করব। এদিকে ওমানের শ্রম উপমন্ত্রী জানান, দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনা করতে হচ্ছে। ফলে এই ইস্যুর সমাধানে তারা কাজ করছেন।